স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীর তালিকাও ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এবার স্থানীয় নির্বাচনে প্রার্থী হলেই বড় অঙ্কের জামানত গুনতে হবে, ফলে চাইলেই যে কেউ প্রার্থী হতে পারবেন না। বর্তমানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ৫,০০০ এবং সদস্য পদে ১,০০০ টাকা। পৌরসভার ক্ষেত্রে মেয়র পদে ভোটারদের সংখ্যা ভেদে জামানত ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা, কাউন্সিলর পদে ৫,০০০। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জামানত ২০ থেকে ১ লাখ টাকা এবং কাউন্সিলর পদে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা। আইন সংশোধনের ফলে এবার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া। এ কারণে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। এর অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ভোটারদের সমর্থক সূচক সই জমা দেওয়ার বিধান বাদ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বুধবার ইসির আইন ও বিধি সংস্কার সংক্রান্ত কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণ বিধিমালার কোথায় কোথায় সংশোধন দরকার তা নিয়ে আলোচনা হবে। জামানতের বিষয়টিও আলোচনায় উঠতে পারে। কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিলে তা পরে কমিশন সভায় উপস্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বর্তমান কমিশন মনে করছে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক ভোটারদের সমর্থক সূচক সই জমা দেওয়ার বিধান বাদ দিলে প্রার্থীর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। অনেকে অহেতুক দামি প্রার্থী হতে পারেন। এতে নির্বাচনী ব্যবস্থাপনায় চাপ তৈরি হবে। এ পরিস্থিতি সামলাতে জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করা হচ্ছে। ইসির আইন ও বিধি সংস্কার কমিটির প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান, বুধবার কমিটির বৈঠক রয়েছে। বৈঠক শেষে জামানত বাড়ানোর বিষয়ে বলা যাবে। সংশোধিত আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালায় কি সংশোধন দরকার তা নিয়েও বৈঠকে আলোচনা হবে। পরে যাচাই বাছাই শেষে তা কমিশনে উপস্থাপন করা হবে। আজাদ ফারুক, সময়ের আলো।